অবশেষে এক জানাজার সময় তিনি দূর থেকে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মোহর দেখতে পান এবং সঙ্গে সঙ্গেই ইসলাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন প্রিয় বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ও বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু পারস্য সাম্রাজ্যের এক সর্দারের ঘরে জন্ম নেন এবং আগুন পূজাকারী জোরোস্ট্রিয়ান হিসাবে বড় হন। তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং সত্য ধর্ম শেখার জন্য বাবা মায়ের বিরোধিতা উপেক্ষা করে পারস্য ছেড়ে রোমান সাম্রাজ্যের দিকে যাত্রা করেন। একের পর এক সৎ খ্রিস্টান আলেমের কাছে শিক্ষা গ্রহণ করেন এবং শেষ আলেম তাকে বলেন যে এখন পৃথিবীতে নতুন নবীর আগমনের সময় হয়েছে। শিক্ষক তাকে শেষ নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বলে দেন, নবী ইব্রাহিম আলাইহিসসালামের ধর্ম অনুসরণ করবেন, সাদকা দান গ্রহণ করবেন না, কিন্তু হাদিয়া উপহার গ্রহণ করবেন এবং তার পিঠে নবুয়তের একটি বিশেষ মোহর চিহ্ন থাকবে। ছাড়া নবী মদিনা নামক এমন এক শহরে হিজরত করবেন যেখানে প্রচুর খেজুর গাছ আছে এবং যা দুই মরুভূমির মাঝখানে অবস্থিত। আরব আসার পথে এক কাফেলা তাকে দাস হিসাবে মদিনার এক ইহুদির কাছে বিক্রি করে দেয়। মদিনার পরিবেশ দেখে তিনি নিশ্চিত হন যে এটি সেই শহর। তিনি পরীক্ষা করে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকা হিসাবে আনা খাবার গ্রহণ করেন না, তবে হাদিয়া উপহার হিসাবে আনা খাবার গ্রহণ করেন। তিনি নবুয়তের মোহরও দেখতে পান। এরপর তিনি ইসলাম গ্রহণ করেন। পরে সাহাবীদের, বিশেষত উসমান রাদিয়াল্লাহু আনহুয়ের সাহায্যে তিনি দাসত্ব থেকে মুক্তি লাভ করেন। মক্কার 10,000 সৈন্যের আক্রমণ থেকে মদিনাকে রক্ষার জন্য তিনি পারস্যের রণকৌশল খন্দক বা পরিখা খননের পরামর্শ দেন। তার এই কৌশল মুসলমানদের বিজয় এনে দেয়। এই সাফল্যের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসারদের মধ্যকার বিতর্কের অবসান ঘটিয়ে নিজের আহলে বাইত পরিবারভুক্ত হিসাবে ঘোষণা করেন। এ কারণে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে জ্ঞানী লুকমান বলে ডাকতেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের খেলাফতকালে তিনি মুসলমানদের পারস্য অভিযানে অংশ নেন এবং একসময় পারস্যের রাজধানীর গভর্নর হিসাবে নিযুক্ত হন। গভর্নর হয়েও তিনি তার পুরো বেতন গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। একবার তিনি প্রকাশ্যে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুয়ের নতুন পোশাকের উৎস নিয়ে প্রশ্ন তুলে একজন শাসকের জবাবদিহিতা নিশ্চিত করেন। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুয়ের খেলাফতকালে তিনি সেই পারস্য সাম্রাজ্যেই মৃত্যুবরণ করেন যেখান থেকে তিনি একদিন সত্যের সন্ধানে পালিয়ে এসেছিলেন। এই হল সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুয়ের সংক্ষেপে জীবনী। ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে দয়া করে ফলো দিন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কেমন লেগেছে এবং আপনি কোন দেশ বা শহর থেকে দেখছেন। আপনার একটি শেয়ার হয়তো কাউকে অনুপ্রাণিত করতে পারে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নতুন কিছু কথা ও অনুভবে অনুভূতি জাগে। সাথে থাকুন। মাশাআল্লাহ। আল্লাহ হাফেজ।